সাজুগুজু করে দেখো আমাদের গোপু পুরো রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের বাড়িতেও জন্মাষ্টমী পুজো হবে। আর সকাল সকাল আমার স্নান করে পুরো রেডি হয়ে গেছি পুজো করার জন্য। আমার বিয়ের পর থেকে তো আমি জন্মাষ্টমী পুজোটা নিজের হাতেই করি। আমার মতন আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিই। তো এই বছরও কিন্তু তাই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে কালকে আমাদের সিংহাসনটাকে একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানকার বেলুনটা খুলে পড়ে গেছে। আসলে কি বলবো, প্রত্যেকটা বেলুনই খুলে যাচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে বলো। আর এই যে আমাদের গপু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এইখানে সমস্ত বাজার করে নিয়ে এসেছি আমি কালকে গিয়ে। এই জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এই জামাটা ওকে কালকে কিনে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্নান করে সাজুগুজু করে দেখো আমাদের গপু পুরো রেডি। এখন এই দুটো গপুকে রেডি করাবো, দেখো। জানো তো, কালকে আমি একটা ভুল করে ফেলেছি। 10টা মালার জায়গায় আমি 9টা মালা কিনে নিয়ে এসেছি। তো কার্তিক ঠাকুরের মালাটা, তাই ভাবলাম নিজের হাতেই মালাটা গেঁথে পরিয়ে দিই। কারণ সবাই মালা পরবে আর কার্তিক ঠাকুর পরবে না, এটা তো হয় না, তাই না? তাই যতটুকু ফুল ছিল সেই দিয়ে আমি একটুখানি মালাটা কার্তিক ঠাকুরের জন্য গেঁথে দিচ্ছি।
দেখো সম্পূর্ণ রেডি করেছি, আর একদম ফুলের সাজ থেকে শুরু করে সব ঠাকুর পুরো সুন্দর করে সাজিয়েছি। আর আমার দেখো ফল মিষ্টি সমস্ত কিছু সাজানো কমপ্লিট। এটা লোকনাথ বাবা, আর এটা হচ্ছে আমাদের গোপুর জন্য এই ছোট্ট আয়োজন করা হলো। কেমন হয়েছে আয়োজনটা অবশ্যই তোমরা জানিও। পুজো হয়ে গেছে আর সকলকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। এবার আমি মা আজকে আমরা দুজনাই কেউ আর কি চালের জিনিস খাবো না। মা বললো আজকের দিনটা তুই ইয়েই খাও, মানে পরোটা করে দেবে। তো এইভাবে ছোট্ট করে আমি জন্মাষ্টমী পুজোটা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে।